সবাইকে উদ্দেশ্য করে বলবো, এই জমিনের ভিতরে যত কিছু আসুক, বিপদ আসুক, যা কিছু আসুক, আমরা আল্লাহকে ভয় করব। রাজি আছেন? কাকে ভয় করব? যত নাস্তিক রাম বাম, যত হুমকি দুমকি মামলা, জেল জুলুম, যা কিছু আসুক না কেন, আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি পরিমাণও আমরা বিচলিত হব না, লাঞ্ছিত হব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের কর্ম ভালো, আমাদের আল্লাহর রহমত এবং মানুষের মহব্বত আমাদের থাকবে। আমাদের কর্ম খারাপ, আল্লাহর পক্ষ থেকেও গজব নাজিল এবং মানুষের নিন্দা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটা ঘটনা আপনাদেরকে জানাই দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, ফেরেশতা সৃষ্টি করলেন, জিন সৃষ্টি করলেন, পশু পাখি সৃষ্টি করলেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু এরপরে ফেরেশতা যারা আছে তাদেরও অনেক ক্ষমতা দিয়েছেন। কিন্তু এর মধ্যে মানুষ যারা, তারা যদি ভালো মানুষে পরিণত হয়, মানুষের চরিত্রটা যদি ভালো হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মানুষেরা তারা ফেরেশতাদের সীমানা অতিক্রম করে সামনে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আমন্ত্রণে, দাওয়াতের মাধ্যমে এই দুনিয়ার জমিন থেকে তিনি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য মিরাজে চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেওয়ার জন্য হযরতে জিবরাইল আমিন ফেরেশতা তার কাছে চলে আসলেন, আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন। লম্বা ঘটনা, আমার ভুল কথাটা আপনাদের বোঝানোর জন্য বলতে চাই। ও কক্সবাজার বেকুয়ার ভাইরা বাবাজিরা, শুনে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। যাওয়ার পরে আল্লাহর ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা রুহুল আমিন, যাকে হযরতে জিবরাইল আমিন ফেরেশতা নামে আমরা চিনি। জিবরাইল আমিন ফেরেশতা দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সীমানা শেষ, আমি আর সামনে যেতে পারবো না, এখানেই আমার শেষ, এইবার আপনি যান। আল্লাহর হাবিব নবী আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছেন। যাওয়ার পরে তিনি যেন অনুভব করতেছেন তার পাশে পাশে কোন ব্যক্তি যেন হাঁটতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল, তুমি কি আমার সাথে আছো? নবীকে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাওয়ার আর সম্ভব না, কারণ আমার সীমানা শেষ। আপনারা বুঝবেন, আমরা যে একটা নির্দিষ্ট ভূখণ্ড বাংলাদেশে বাস করি, আমরা কি ইচ্ছা করলে ভারতে, মায়ানমারে, পাকিস্তানে, দুবাইতে, ইন্দোনেশিয়ায়, তারপর তুরস্কে, সৌদি আরবে যেতে পারি? ইচ্ছা করলেই যেতে পারি? পারি না। আমাদের কি দরকার আছে? পাসপোর্টের দরকার আছে নাকি? নির্দিষ্ট দেশের জন্য এক একটা পাসপোর্ট আছে, আছে না? পাসপোর্ট ছাড়া, ওই দেশের পাসপোর্ট ছাড়া সে অন্য দেশে যেতে পারে না। অনুমতি, পাসপোর্ট মানে হলো তার অনুমতি দেয়া, এবং ভিসার প্রয়োজন যদি সে ও দেশে গিয়ে কাজে কর্মে সে লিপ্ত হতে চায়। জিবরাইল আমিন ফেরেশতাকেও আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সীমানা দিয়ে দিলেন। এই নির্দিষ্ট সীমানা ছাড়া জিবরাইল আমিন সামনে অগ্রসর হতে পারে না। আল্লাহর হাবিবকে বললেন, আমি আর সামনে যেতে পারবো না, আমার সীমানা এখানে শেষ। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল শোনো, তুমি যেহেতু নাই, তাহলে আমার পাশে পাশে কে হাঁটতেছে? আল্লাহর হাবিবকে বললেন, আপনি একটু অনুভব করেন, দুনিয়ায় বসে আপনার পাশে কে এরকমের হেঁটেছে? তিনি যখন অনুভব করলেন,
তিনি অনুভব করতেছেন যেন দুনিয়ায় বসে হযরতে বেলাল তার পাশে যেইভাবে হাঁটছে, ওই সিদরাতুল মুনতাহার পরেও বেলালের হাঁটার অনুভব করতেছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কার হাঁটা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাঁটা অনুভব করতেছেন। এইবার আপনারা ভেবে নিবেন, জিবরাইলের সীমানা যেখানে শেষ, ওর সামনে আল্লাহর হাবিব, আর ওই আল্লাহর হাবিবের সাথে হাঁটে কে? হযরতে বেলালের হাঁটার অনুভব। এইবার বুঝতে পারবেন হযরতে বেলালের এমন এমন নেক আমল, যেই নেক আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাথে তিনি ওখান পর্যন্ত পৌঁছায় দিলেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আমলটা ভালো, চরিত্রটা ভালো করলে আমাদের মানুষ নিন্দা দিবে না, মানুষ ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে দেশের বিভিন্ন স্থানে, পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে ইসলামের কথা হয়, কোরআনের কথা হয়, হয় কি না? কথা বলেন হয় না? হয়। কিসের কারণে? এটা উপদেশ দেওয়া হয়, উপদেশ, কিন্তু হেদায়েত দেওয়া হয় না। কোন আলেম ওলামা, নবী রাসূল, পীর বুজুর্গর কাছেও হেদায়েত নাই। আছে? কথা বলেন, হেদায়েত কি আছে? হেদায়েত নাই, উপদেশ আছে। আল্লাহর হাবিব কেউ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব আপনি উপদেশ দেন, আপনি একজন উপদেশদাতা। আল্লাহর হাবিব ছিলেন একজন উপদেশদাতা। এই উপদেশদাতা, সংবাদ বাহক, দূত হিসাবে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 1,24,000-এর অধিক নবী রাসূল প্রেরণ করেছেন। বলি না সুবহানাল্লাহ। কত? 1,24,000-এর অধিক। এই নবী রাসূল, এই উপদেশদাতাদের উপদেশটা কি ছিল? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানায় দিলেন, আমি এই পৃথিবীর মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম, मूसा अलैहिस्सलातु प्रेरण करलाम, सालेह अलैहिस्सलातु प्रेरण करलाम, शुआइब अलैहिस्सलातु प्रेरण करलाम। এই যাদেরকে প্রেরণ করলাম সবার দায়িত্ব ছিল এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা। সব নবী রাসূল তার কওমদেরকে ডেকে বললেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমরা, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত চলবে? কথা বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে? আমাদের রব কে? সবাই চিল্লায় বলি, আমাদের রব কে? এই পৃথিবীর মধ্যে ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত চলবে? কথা বলেন, চলবে? চলবে না। আজকে এত সুন্দর পৃথিবী এক আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু আমাদের দেশের কিছু নাস্তিকরা সেই আল্লাহর অস্তিত্ব সৃষ্টি খুঁজে পায় না। ওরা বড় বড় কথা বলে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আছে না? কথা বলেন, আছে কি না? আমি ওই নাস্তিকদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, তোমরা পৃথিবী নয়, শুধু বাংলাদেশটা এই 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে একটু ঘোরাফেরা করো। দরকার নাই বাংলাদেশ ঘোরাও, তুমি পা থেকে মাথা পর্যন্ত তোমার শরীরের দিকে তাকাও। এত সুন্দর করে কোন মালিক তোমাকে সৃষ্টি করলো? কোন মালিক তোমাকে বানাইলো? এইভাবে যদি চিন্তা করো তাহলে তো আল্লাহকে ভুলে থাকতে পারে না? পারে? সেই আল্লাহর ইবাদতের জন্য নবী রাসূলরা আহ্বান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা
আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতির মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি যাতে করে সে আল্লাহর ইবাদতের কথা বলতে পারে এবং তাগুত থেকে ফিরে থাকতে পারে। তাগুতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারী যারা সীমানা ছাড়ায় দেয়, আল্লাহকে রব মানে না, নিজের মতো চলে, ইবাদত বন্দেগী করে না, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, দেবদেবীর পূজা করে, শয়তানের অনুসারী, শয়তান এদের অনুসরণ, এদের আনুগত্য করতে কে নিষেধ করেছেন? বলেন না, কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন। এদের অনুসারী হওয়া যাবে না। অভিভাবক মানতে হবে আল্লাহকে। আল্লাহকে যদি অভিভাবক মানা যায়, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে ঈমান গ্রহণ করবে তাদেরকে অন্ধকার থেকে নূরের পথে বের করে নিয়ে আসবে, আলোর পথে বের করে নিয়ে আসবে। আমরা আলোর পথে আসতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? আমি যেই কথা বলতেছিলাম, হেদায়েত কোন আলেম ওলামার হাতে নাই, হেদায়েত কোন নবী রাসূলের হাতে নাই, হেদায়েত কোন পীর বুজুর্গের হাতে নাই। হেদায়েতের মালিককে আলেম ওলামা উপদেশ দেবে, এই উপদেশগুলো গ্রহণ করতে হবে। যারা গ্রহণ করবে তারা সফল কাম হবে, কামিয়াবি হয়ে যাবে। কারণ আলেম ওলামা আল্লাহকে ভয় করার কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী রাসূলদের কথা শুনে, আলেম ওলামার কথা শুনে যেই মানুষগুলো আল্লাহকে ভয় করবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে, রিজিকের বন্দোবস্ত করে দেবে এবং মুক্তির রাস্তা বের করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে মালিক ইবনে আউফ আল-আজজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী অনেক বৃদ্ধ, যেই সাহাবীর একটা সন্তান, যেই সন্তানটাকে কাফের মুশরিকরা ধরে নিয়ে মরুভূমির ভিতরে বেঁধে রেখেছেন, ওই ঘরের ভিতরে মালিক ইবনে আউফ আল-আজজাই বৃদ্ধ সাহাবী, কোনো খানা পিনা নাই। ধরে রাখার পরে স্বামী স্ত্রী কান্না জড়িত কণ্ঠে সলা পরামর্শ করছে। স্বামী বলতেছেন, স্ত্রী শোনো, আমাদের সন্তানটাকে কাফের মুশরিকরা ধরে নিয়েছে, কিন্তু আমাদের তো কোনো খানা পিনার ব্যবস্থা নাই। স্ত্রী বলতেছেন, যাও আল্লাহর হাবিবের কাছে, তিনি একটা ফয়সালা দিয়ে দিবে। আল্লাহর হাবিবের কাছে চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব হযরতে মালিক ইবনে আউফ আল-আজজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, শোনো, আমি তোমাকে কিছু ফর্মুলা দিয়ে দিতেছি, এই ফর্মুলা অনুযায়ী তুমি যদি চলতে পারো তাহলে তোমার মুক্তির রাস্তা আমার আল্লাহ করে দিবে। প্রথম নাম্বার ফর্মুলা হলো, আল্লাহর হাবিব ডেকে বললেন, ও সাহাবী মালিক ইবনে আউফ আল-আজজাই, শোনো, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করবা। আর অসবির দ্বিতীয় নাম্বার হলো, আর ধৈর্য ধারণ করবা। বাড়িতে গিয়া এই তাসবিহ তুমি আর তোমার স্ত্রী পড়বা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা ফর্মুলা দিলেন? বলেন না, কয়টা ফর্মুলা? তিনটা ফর্মুলা। এক নাম্বার হলো আল্লাহকে ভয় করতে হবে, দ্বিতীয় নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে, তৃতীয় নাম্বার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলতে হবে। সাহাবী এই ফর্মুলা নিয়া, এই উপদেশ নিয়ে বাড়িতে গেলেন। স্বামী আর স্ত্রী দুইজনে এমন ভাবে এর উপরে আমল করতেছিলেন। সাহাবীর সন্তান ওই যে মরুভূমির ভিতরে বাঁধা, ওই শেষ করে দিচ্ছি, এক মিনিট। সাহাবীর সন্তান মরুভূমির ভিতরে বাঁধা
কাফের মুশরিকের সিকিউরিটি গার্ড যারা ছিল তারা চতুর্দিক দিয়ে ঘিরে আছেন। হঠাৎ করে সাহাবীর সন্তান চোখ মেলে তাকায় দেখতেছে যেই সিকিউরিটি গার্ডগুলো ছিল ওই সিকিউরিটি গার্ডগুলো সব অচেতন হয়ে অজ্ঞান হয়ে মরুভূমির ভিতরে পড়ে আছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সাহাবীর সন্তান দাঁড়ায় গায়ের বাঁধনের ভিতরে হাত দিলেন, হাতের বাঁধনে হাত দিলেন, পায়ের বাঁধনে হাত দিলেন, সব বাঁধনগুলো খুলে গেল। এইবার সাহাবীর সন্তান মুক্ত হয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে এইবার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি চিন্তা করতেছেন দীর্ঘদিন আমি বাড়িতে নাই, আমার মা বাপ বৃদ্ধ, তারা তো কোনো খানা পিনা আয়োজন করতে পারে নাই। তাকায় দেখতেছে মরুভূমির ভিতরে ইহুদি মুশরিকদের শত শত বকরি। সাহাবীর সন্তান ওই বকরিদের দিকে ইশারা করে ডাক দিলেন, বকরিরা শোনো, দীর্ঘদিন তোদের মনে ইহুদি মুশরিকরা আমাকে বেঁধে রেখেছে, আমি তো কোনো আয় বাণিজ্য করতে পারি নাই। এইবার আল্লাহর হুকুমে তোরা হলো আল্লাহর সৃষ্টি, চল চল আমার সাথে বাড়িতে চল। এই কথা বলার পরে কিতাবের ভিতরে এসেছে এক নয় দুই নয় ৪,৫০০-এর অধিক বকরি। সেটা ওই সাহাবীর সন্তান আগে হাঁটে আর পিছনে পিছনে ওই সাহাবীর বাড়িতে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর সনে আয়াত নাজিল করে দিয়ে আল্লাহর হাবিবকে জানায় দিলেন, আল্লাহর হাবিব আপনার সাহাবী আমার উপরে এমনভাবে ইত্তেবা করেছে, ভয় করেছে, ওই সাহাবীর সন্তানকে আমি মুক্ত করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের এই আলোচনা থেকে সবাইকে উদ্দেশ্য করে বলবো, এই জমিনের ভিতরে যত কিছু আসুক, বিপদ আসুক, যা কিছু আসুক, আমরা আল্লাহকে ভয় করব। রাজি আছেন? কাকে ভয় করব? যত নাস্তিক রাম বাম, যত হুমকি তুমকি মামলা জেল জুলুম যা কিছু আসুক না কেন, আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি পরিমাণও আমরা বিচলিত হব না, লাঞ্ছিত হব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে